৬টি ক্যাটাগরিতে ৪৩৫ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও এসকেএস ফাউন্ডেশন। প্রিয় ভিউয়ার্স, এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা। এই সংস্থায় নিয়োগটি প্রদান করা হবে। অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন পদে অভিজ্ঞতা লাগবে, কোন পদে অভিজ্ঞতা লাগবে না, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নাম্বার ১, পদের নাম প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে ৫টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে 25টি ব্রাঞ্চ পরিচালনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে 63,400 টাকা। এছাড়াও জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মী নাম্বার ২, পদের নাম এরিয়া ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে 30টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস অথবা 4 বছর মেয়াদী অনার্স পাস। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেলের চালানোয় সক্ষম, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে 4 মাস মাসিক বেতন দেওয়া হবে 38,600 টাকা করে। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 43,700 টাকা করে। এছাড়াও মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা, দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার 3, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে 100টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন 4 মাস মাসিক সর্বসাকুল্যে 25,970 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা দেওয়া হবে 28,828 টাকা করে। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার 4, পদের নাম ফিল্ড অফিসার। পদের সংখ্যা হচ্ছে 100টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকাল হবে 4 মাস। এই 4 মাসে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 20,930 টাকা করে। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে 26,060 টাকা করে। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। কর্মী নাম্বার 5, পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা হচ্ছে 100টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে ডিগ্রি পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন 4 মাস বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 18,880 টাকা করে এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা দেওয়া হবে 24,860 টাকা করে। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা দেওয়া হবে। কর্মী নাম্বার 6, পদের নাম ট্রেইনি ফিল্ড স্টাফ। পদের সংখ্যা হচ্ছে 100টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে প্রশিক্ষণকালীন মাসিক সম্মানী দেওয়া হবে 10,000 টাকা করে। সন্তোষজনক 2 মাস প্রশিক্ষণ কাল সমাপ্তর পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। ভিউয়ার্স, ট্রেইনি ফিল্ড স্টাফ পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সাপ্তাহিক 2 দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবার সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 2, 3, 4, 5, 6 নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত যা পরবর্তীতে ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি আপনারা ওয়েবসাইটেও পেতে পারেন।
skSB.org এই ওয়েবসাইটে গিয়েও আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন। খামের উপরে এছাড়া বলা হয়েছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন করা বা আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ। প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 মে 2025 তারিখের প্রথম আলো পত্রিকায়। আবেদন পাঠানোর নিয়মাবলীতে বলা হয়েছে যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবরের লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল এবং মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী 20 মে 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে SKS ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাক, কুরিয়ার বা সরাসরি প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়াও hr@skSBD.org এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলায়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল SKS ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 6টি ক্যাটাগরিতে 435 জনকে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।